একরকম ঘুগনির রেসিপি থেকে যদি বোর হয়ে গেছেন, তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এক কথায় অসাধারণ খেতে লাগে। তো আপনাদের সকলের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করলাম, আর আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল এই রেসিপিটা পুরোটা দেখার জন্য। প্রথমেই যেটা করছি, আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরের ফোড়ন দিয়ে আমি কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি শীতের যে ছোট ছোট নতুন আলু হয়, সে আলুগুলো দিয়ে আলুগুলোকেও আমি লাল করে ভেজে নেব। এবার এই আলুটার মধ্যে আমি সামান্য পরিমাণ নুন, তার থেকেও খুব কম পরিমাণ একটু চিনি, সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 1 মিনিটের মধ্যে আলুটাকে ভেজে নেব। এটা ঘুগনির মটর, এটা দিয়ে আমি ঘুগনিটা বানাবো। আমি ওভারনাইট এই ঘুগনির মটরটা ভিজিয়ে রেখেছিলাম। আলুটা খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার ঘুগনির মটরগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে আলুর সাথে এটা মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আরও 2 মিনিটের জন্য এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। আমি ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 কাপ জল দেবো। মোট আমি 2 কাপ জল এই ঘুগনিটা তৈরি করতে ইউজ করছি। আর পরিমাণ মতো নুন দিয়ে ধিমি আঁচ করে 20 মিনিট আমি এই ঘুগনিটা তৈরি করব। কারণ ঘুগনির মটর গলতে একটু সময় নেয়, তাই 20 মিনিট আমি ধিমি আঁচ করে চাপা দিয়ে আমি এই ঘুগনিটা কুক করব। আলুটা দেখুন গলে গেছে, আর ঘুগনিটাও পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আমি একটা ঘুগনির মটর ভেঙে দেখাচ্ছি। ঘুগনির মটরটা খুব ভালো করে দেখুন গলে গেছে, ঘুগনিটা পুরোপুরিভাবে রেডি। এবার একদম শেষে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর যেহেতু শীতের সময়, তো আমি পেঁয়াজ পাতা খুব সামান্য পরিমাণে ছড়িয়ে এটাকে আমি সার্ভ করব।